ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। দেখুন আমার হৃদয় জোড়া জিনিসটা কি। আজ আমি হৃদয় জোড়া জিনিস হচ্ছে আমার মোচার ঘন্ট। আমি অল্প করে কটা বড়ি দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম আদা। এই যে বড়িটা ভেজে নেওয়ার পরে এই যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা দিলাম তেলে, এই কিন্তু একটা দারুণ সেন্ট আছে এদিকে। একটু হলুদ দিয়ে দিই, এই দিয়ে দিই। দেখুন মোচা এই, আর এই হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ কড়াইতে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু লবণ, হলুদ তো দেওয়া হয়েছিল। চিংড়ি মাছটা সুন্দর করে ভাজতে হবে যাতে চিংড়ি মাছের কোনো রকম কাঁচা ভাব না থাকে। মোচা আমার কখন হবে আমি জানি না, তবে মোচার ঘ্রাণ, চিংড়ি মাছ, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন এই যে একসাথে করে আমি করছি, এখানেই বেরিয়ে গেছে যে আমার মোচা রান্না হয়। তাহলে বলুন, মোচা রান্না বহুবার দেখিয়েছি আছে, এবারও আবার মোচা করছি। এক এক সময় বলি বারবার যে যতবার রান্না দেখবেন ততবারই দেখবেন একই জিনিস কিন্তু আলাদা প্রসেসে করা, তাই দেখবেন। দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ফিরে আসবো আমি কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফিরে আসছি, সাথে থাকবো। দেখুন আমার হয়ে গেছে মোচার ঘন্ট, এই যে হয়ে গেছে। আর আমি খেয়েও দেখলাম, এই দেখুন হাতে একটু নিয়েছি, খেয়ে দেখছি দারুণ হয়েছে। এরকমভাবে একদিন মোচার ঘন্ট করে খেয়ে দেখুন, খুব সুন্দর হবে আর খেতেও খুব দুর্দান্ত। কিন্তু মশলাটা যখন প্রথমে কষাবেন খুব দারুণ করে, তাহলে মোচাটা আপনার ওখানেই হয়ে যাবে। এই হয়ে গেল মোচার ঘন্ট, দেখুন কি দারুণ হয়েছে। সাথে থাকুন আর চলে আসুন মোচার ঘন্ট খেতে।